সামনে কোন দল ক্ষমতায় আসলে চাঁদা দেওয়া লাগবে না এবং দুর্নীতিমুক্ত একটি দেশ হবে, বাংলা মানুষ শান্তিতে থাকতে পারবে? আমার তো মনে হয় কোনো দল সেই দলে আসো কম বেশি দিতেই হবে। কে লেগে আমরা যত চেষ্টা করুন কাজ হবে না। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাতে ইসলাম আসুক, কোনো রাতে মাপ পাবো না, কম আর বেশি। আপনার এই যে 3 টার্মের মধ্যে ইসলামিক দলগুলো কি কোনোদিন আপনার থেকে 1 টাকার চাঁদা নিচ্ছে? না, নেই। তাহলে এই যে বললেন দেয়াই লাগবে, শিখে দেবো, দেখা দিই সবার দেখা দিই যেরকম এইভাবে শিখতে হইব। আপনার বয়স কত? 45 বছর বয়সে কোনো ইসলামিক দল আপনার কাছে চাঁদা নেয় আপনি বললেন, তাহলে কিভাবে বুঝলেন যে 45 বছর বয়সে তো আমি দেখিনি ওরা আসতে? ভাই সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? ভাই বাংলাদেশে যে কোন দল আসলে শান্তিতে থাকবো আমরা সেটা আমরা নিজেরাও বলতে পারি না ভাই। কারণ আমাদের যেই দলে আসুক আমাদের মনে করেন কর্ম করেই খাইতে হয়। এই হাসিনা আসিল, কষ্টেই ছিলাম। এই এখন বিএনপি আসবে কিনা তাও জানি না, কষ্টেই থাকবো। আর এই যে বর্তমান সরকার আছে তাও আমরা এই কষ্টেই আছি। তা আমাদের ভাই শান্তি কোনোভাবেই নাই, এই হলো অবস্থা আর কি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপরে তো একটা ভালো সরকার আসলে ন্যায় বিচার পাওয়া যাবে নাকি? সেইটা আসলে বলতে পারি না। যে দলে আসুক চাঁদা মুক্ত দেশ জীবন হবে না। আমার কাছে কথা একটাই, আপনি দেখেন যে দলে আসুক চাঁদাবাজি থাকবেই। যখন দেশ স্বাধীন করছে ছাত্ররা তখন চাঁদাবাজি ছিল না, কিছুদিন ছিল না, এখন আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি। সব এই যে চাঁদাবাজি যেটা বলতেন শুরু হয়েছে, এটা কি ইসলামিক দলগুলো করতেছে কিনা? ইসলামী দল করতেছে না, কে করতেছে আমরা কিভাবে বলবো? এখন তো কোনো দলই নাই, এখন চলতেছে সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী বলতে পারে যে কারা করতেছে এই কথা, তা আমরা তার বলতে পারবো না যে চাঁদাবাজি কারা। আমি যদি বলি চাঁদা মুক্ত দেশ ভাই কোনো সরকার করতে পারবো না, খেললে করতে পারবো না। একটা নির্বাচন হলে ভোট টাকা খরচ হয়, এটা একটা করতে দিব, সাধারণ জনগণ ফেলিয়ে দিব, তাছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আর বাংলাদেশে যে কোনো সরকারি আসুক কোনোদিনও জনগণের কথা চিন্তা ভাবনা করে নাই। তো আমি সবারটা ভাবি না, আমারটা আমি ভাবি যে সামনে দেখা যাক কোন সরকার দেশের লিয়ে কী করে। আমরা চাই যে সরকার দেশের লিয়ে করবো ওই সরকারই ভালো। আপনি যেটা বলেন চাঁদাবাজ, আপনার কাছে কি ইসলামিক দলগুলো আজ পর্যন্ত কোনো চাঁদার জন্য আসছে? এখনো তো ওনারা আসে নাই। আসলে এটা বলা মুশকিল, কারণ বিগত সব সরকারই দেখা গেছে চাঁদা দুর্নীতিতে ক্রমবর্ধমানই ছিল। এখন বলা যাচ্ছে না কে আসলে এটা নিম্নগামী করা যাবে। তবে নতুন সরকার আসলে, নতুন যদি একটা দল আসতে পারে তাহলে আমরা মনে করি যে এটা কমানো যাবে। চাঁদামুক্ত দেশ পামু, যে দেশ ভালো করে চালাইতে পারবো, আমাদের গরিবের দুর্ভিক্ষ বুঝবো, এই ধরনের লোক চাই আমরা। এটা কোন দল সম্ভব? সেটা কি ইসলামিক দল না বিএনপি দ্বারা সম্ভব? এটা ইসলামিক দলও সম্ভব, বিএনপি দলও সম্ভব। এখন তো ক্ষমতায় না আসলে বোঝা যাবে না। মেন উদ্দেশ্যটা হলো এটা, ক্ষমতায় আসার আগে অনেকেই অনেক কথা কয়। আমি কই ওই ঘুরে ফিরে বিএনপি যাবে এবং বিএনপি গেলেই। আপনার বয়স কত? আমার বয়স তো প্রায় 60-এর কাছাকাছি। এই 60 বছর বয়সে কি কখনো ইসলামিক দলগুলো থেকে চাঁদাবাজি বা দুর্নীতির সাথে জড়িত কোনো মানুষ পাইছেন কিনা? না, ইসলাম সরকার কোনো দুর্নীতি বা চাঁদাবাজি পায়নি। আমি চাচ্ছি যে সরকার দ্রব্যমূল্যের যে বাজারগুলো আছে এটা নিয়ন্ত্রণ করতে পারবে, সাধারণ জনগণের জন্য এটা হলো ভালো হবে। তো দ্রব্যমূল্যের যে বাজার নিয়ম, অর্থাৎ শাক সবজি তরকারি থেকে শুরু করে সবগুলোরই দাম বর্তমানে অনেক চড়া, যেটা আমরা কুলাইতে পারতেছি না। সারাদিনে 200-500 টাকা কাম করলে দেখা যায় 1 কেজি মাছের দাম 300 টাকা, 350 টাকা। এটা আমাদের জন্য, মধ্যবিত্ত যে লোকগুলো আছে অথবা গরিব লোকগুলো আছে তাদের জন্য অনেক একটা। এই গরিব লোকদের জন্য সহায়ক কি বিএনপি, আওয়ামী লীগ না ইসলামিক দলগুলো? কোনটা? আমার জানা সত্ত্বেও হলো আমরা যেহেতু ইসলাম মানি, তাতে আমাদের জামাতে ইসলাম আসলে ভালো হয়। এটা কি আসলে ভালো হয় না আপনি ভোট দিবেন? অবশ্যই। আমার যতটুকু বয়স, আমার বয়স হলো প্রায় 46 বছর বয়স। 46 বছর বয়সে এই ধরনের কোনো জামাতের ভিতরে কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায় নাই, বা হলো এই ধরনের কোনো আশঙ্কাও করা সম্ভব হয় নাই। তবে তারা হলো বরং তারা উল্টায় আরও নির্যাতিত, জুলুমের শিকার। তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে বিগত বছরগুলিতে। বাংলাদেশ জামাত ইসলামী। কেন বাংলাদেশ জামাত ইসলামী কেন চাচ্ছেন? কারণ নতুনকে সুযোগ দেওয়া দরকার। সবাই তো আসিল আওয়ামী লীগ, বিএনপি, আমরা তো দেখছি কেমন। জামাত তো নতুন সরকার না। জামাত নতুন না হলেও নেতৃত্ব আর পাই নাই তো। পাইছে 3টা মন্ত্রণালয় পাইছে, এর মধ্যে কি কোনো দুর্নীতি করছে? না না না, এর মধ্যে পাওয়া যায় না। এই জন্যই তো আমাদের প্রত্যাশা। জামাত ইসলামের কয়েকটা ভালো দিক বলেন, কেন জামাত ইসলাম চাচ্ছেন? জামাতে ইসলাম হলে আপনার চাঁদাবাজি করে না, ওরা নিজের টাকায় হলো গিয়ে আপনার সংগঠন চালায়। প্রত্যেকটা কর্মী যে নাকি জামাতে ইসলামে যোগদান করে, ওরা মনে করেন যে প্রত্যেক মাসে চাঁদা উঠায়, নিজের টাকা দিয়ে ওরা জামাত ইসলাম দল করে। ওরা মনে করেন যে মাঠ ঘাট এগুলো দখল করে ওই টাকা ওদের মানে সংগঠন চালায় না। এই কারণে আমি চাই ওরা যাতে ক্ষমতায় আসে।
সামনে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে সাদাবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত একটা সরকার গঠন করতে পারবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জামাতের এমন কি ভালো দিক দেখে আপনার মনে হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? জি, বাংলাদেশ জামাত ইসলামী 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। এর মধ্যে সরকার যত বাহিনী আছে সকল বাহিনী থেকে প্রচেষ্টা চালিয়েও কোনো প্রকার দুর্নীতির সন্ধান পায়নি এখানে। তাহলে আমরা মনে করি যে যত সরকার ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে একটা দুর্নীতিমুক্ত সমাজ বাংলাদেশকে উপহার দিতে পারবে। আপনারা খালি 2টা মন্ত্রীর কথা বলেন, এই যে বিগত 50 বছরে তো প্রায় 50টা মন্ত্রী ছিল, তারা কি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল? অন্যান্য সরকার যে ক্ষমতা ছিল তারা অন্যান্য সকল আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমি ওই প্রশ্নটা করিনি, আমি বলছি যে বিগত 50 বছরে জামাত ইসলামের 50টার উপরে এমপি ছিল, ওই এমপিরা কি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা? যে বাংলাদেশের জামাত ইসলামের যে 50 জনের মতো এমপি ছিল তারা কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না, কিন্তু সরকার বিভিন্ন রোশনালয়ে পড়ে কাউকে কোনো প্রকার দুর্নীতির সাথে জড়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তাতে সফল হয়ে উঠতে পারে নাই। আসসালামু আলাইকুম বড় ভাই, একটু কথা বলবো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ সামনে কোন সরকার ক্ষমতায় আসলে একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? আমার কাছে যেটা মনে হয় আর কি, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় দেশের জন্য যারা কাজ করবে, এবং আমার কাছে একটু মনে হয় যে যদি জামাত ইসলামকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে দেশে গণতান্ত্রিক পন্থাটা সঠিক হবে এবং আইনের যে শাসনটা সেটা হয়তো আর দুর্নীতিটা থাকবে না, এটা আমার বিশ্বাস। জানি না এটা কি হবে, সেটা আল্লাহই ভালো বলতে পারবেন। জামাত ইসলামের কোন দিকটা দেখে আপনার কাছে বিশ্বাস হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত দেশ হবে? জামাত ইসলামের মানে এখনকার এই অ্যাক্টিভিটিস, বিশেষ করে এখন বর্তমানে কিন্তু চাঁদাবাজ বা দুর্নীতি এইটার বিপক্ষেই সবসময় জামাতের অ্যাক্টিভিটিসগুলো, যার কারণে মনে হইতেছে যদি এরা এই কাজগুলো সঠিকভাবে করে তাইলে আমার মনে হয় ভালো হবে, এটা আমার বিশ্বাস আর কি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে কোন সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? আমার মনে হয় রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম ভিত্তিক মানে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করতেছে এই ধরনের কোনো দলকে যদি রাষ্ট্র ক্ষমতা বসানো হয়, আমার বিশ্বাস এই দেশে একটা পরিবর্তন আসবে। বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলতেছে আমার মনে হয় একটা ইসলামী বিপ্লব আমাদের দেশে হতে যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস। আপনি যে বৈশিষ্ট্যগুলো বললেন এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের কোন দলের মধ্যে আছে? আমি মনে করি জামাত ইসলামের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। তার জামাতের কয়েকটা ভালো দিক বলেন যা দেখে মানুষ আকৃষ্ট হবে। 1 নম্বর দিক হলো জামাত কখনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাঁদাবাজি করে দল পরিচালনা করে না। তাদের অর্থ ব্যাংক যেটা সেটা হলো যে তাদের নিজস্ব সাপোর্টার যারা আছে, যারা সমর্থক, কর্মী সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সুদী, এই ধরনের লোকজন টাকা দিয়ে জামাত ইসলামকে পরিচালিত করে। এই অর্থগুলো সাধারণত জামাত ইসলামের অনেক পঙ্গু, তারপর অসহায়, দরিদ্র, বিপদগ্রস্ত মানুষের পাশে তারা দাঁড়ায়, সাংগঠনিক কাজগুলো তারা করে যাচ্ছে। এই টাকাগুলো তারা নিজস্ব অর্থায়নে করতেছে, যার কারণে আমি মনে করি তাদের ভিতরে ইসলামী আদর্শ রয়েছে এবং এটা তারা বাস্তবায়ন করতে সক্ষম হবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে একটা প্রেক্ষাপটে অনেক ভালো একটা পরিবর্তন আসবে।